এদিকে সাম্প্রতিক পরিস্থিতি জানতে ও আসন্ন বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকায় থাকতে কলকাতা ও আগরতলার মিশন প্রধানকে ঢাকা আসতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আমিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলার কিছু নেই। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের আবাসিক ও অনাবাসিক রাষ্ট্রদূত ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মুখপাত্র রফিকুল আমিন। তিনি বলেন, ঢাকায় আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাণিজ্য, সীমান্ত, পানি ও কানেক্টিভিটি সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ভারতের সাথে আগের সরকারের সম্পাদিত চুক্তি রিভিউ করার দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, নানা সমস্যার কারণে এটা করতে বিলম্ব হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থাকায় ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈপরীত্য হবে না বলে আশা করেন তিনি। চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের দূতদের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনায় আসতে পারে, সম্ভাবনার নতুন ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে। রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি।